হরে কৃষ্ণ। আজকে যাচ্ছি আমরা একটা বার্থডে উৎসবে। তো একজন মাতাজি আমাকে প্রশ্ন করেছেন, মাতাজি শুনেছি বার্থডে উৎসবে নাকি কেক কাটা যায় না আর মোমবাতি নেভানো যায় না, তো আপনি যদি এই বিষয়ে কিছু বলেন। আর তিনি আরও বললেন যে দেখুন, আমি তো এত কিছু জানি না, বুঝি না, তো আমি চাই আমার ছেলের সব কিছু মঙ্গল হোক। তো এই কারণে বার্থডে উৎসবটা কিভাবে পালন করব সেটা আপনার দায়িত্ব, আপনি করবেন, মানে শাস্ত্র মতে যেটা আর কি করা হয়। তো এই জন্য সেখানে যাচ্ছি, চেষ্টা করব সবাইকে একটু বোঝানোর, কারণ সেই মা সতর্ক তাই বলেছেন। কিন্তু যে মায়েরা সতর্ক নয়, যে মায়েরা বাচ্চার মঙ্গল চায় কিন্তু দেখা গেল নিজের অজান্তে অমঙ্গল ডেকে আনে, তো ভাবছি ওই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো যাচ্ছি, যেহেতু আমরা দায়িত্ব পেয়েছি, দায়িত্ব মানে আমাদের সম্পূর্ণরূপে দায়িত্বটাই পালন করতে হবে। মানে আমার উপর যেহেতু ভর এসেছে, তার মানে আমি যতটুকু জানি শাস্ত্রমতে ততটুকুই করার চেষ্টা করব। তো চলে এলাম অনুষ্ঠানে। অনুষ্ঠান যেভাবে রীতিমতো রোজ চলে সেভাবেই চালালাম। ভজন কীর্তন হরিকথা দিয়ে শুরু করলাম। তারপরে কেক কাটার যে উৎসবটা, মানে বার্থডের যে উৎসবটা, সেটা কিভাবে পালন করতে হয় সেই ব্যাপারে একটু আলোচনা করলাম। আমাদের সনাতন ধর্ম অনুসারে আসলে কেক কাটা নয়, এটা হচ্ছে পায়েস রান্না করে ভগবানকে নিবেদন করে সেই পায়েসটাকে জন্মদিন উপলক্ষে খাওয়ানো হয়, যার জন্মদিন তাকে। আর তার উদ্দেশ্যে একটা মঙ্গল প্রদীপ জ্বালাতে হয়, একটা ঘিয়ের প্রদীপ ভগবানকে নিবেদন করে সেটা তাকে আরতি করতে হয়, আর ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করতে হয়। তবে কেক আজকাল চলে এসেছে, যদিও এটা আমাদের সংস্কারে নয়, তবুও সেটা কাটা যেতে পারে। তবে যে আসলে মূল যেটা, সেটা অবশ্যই করতে হবে। তো সেভাবেই আমরা করার চেষ্টা করলাম।